বীরভূমের বোলপুরের ফুটপাথে উচ্ছেদ অব্যাহত। নিচু পট্টিতে বুলডোজার অভিযান চলছে। বোলপুর পুরসভায় ভাঙা হচ্ছে সরকারি জমির উপর ব্যবসায়ীদের দোকান। পুলিশ বাহিনী দিয়ে চলছে উচ্ছেদ অভিযান। বীরভূমের বোলপুরে ফুটপাথ উচ্ছেদ অব্যাহত। নিচু পট্টিতে বুলডোজার অভিযান চলছে বোলপুর পুরসভার তরফে, সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। ভাঙা হচ্ছে সরকারি জমির উপর ব্যবসায়ীদের দোকান। ইতিমধ্যেই সেই উচ্ছেদ অভিযান এখনো পর্যন্ত চলছে, পুলিশ বাহিনী দিয়ে চলছে উচ্ছেদ অভিযান। বোলপুরে বুলডোজার দিয়ে চালানো হচ্ছে সরকারি জায়গার উপর ব্যবসায়ীদের দোকান। নিচুপট্টিতে বুলডোজার অভিযান বোলপুর পুরসভার তরফে। এই নিয়ে আমরা কথা বলবো। সরাসরি বীরভূম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, বীরভূমে বোলপুরের ফুটপাথে উচ্ছেদ অব্যাহত, নিচুপট্টিতে বুলডোজার দিয়ে অভিযান চালানো হচ্ছে। এই মুহূর্তে তুমি ঠিক কি চিত্র দেখতে পাচ্ছ? দেখো অনন্যা, এই মুহূর্তে দাঁড়িয়ে যে চিত্র আমি দেখতে পাচ্ছি সেটা কার্যত বলা যেতে পারে যে ভয়াবহ একটা পরিবেশ, ভয়াবহ একটা পরিস্থিতি। তার কারণ হচ্ছে, দেখো অবশ্যই অনন্যা, প্রথমে আমি একটা উত্তেজনা ছবিটা নিয়ে যাবো তোমাকে, অবশ্যই তোমাকে উত্তেজনা ছবিটা নিয়ে যাবো, দেখানোর চেষ্টা করবো। আমি এই মুহূর্তে যেখানে রয়েছি সেটা হচ্ছে বীরভূমের বোলপুর শহর, কেষ্টমণ্ডলের বাড়ির কিছুটা দূরে আরতি মোড় বলে একটি জায়গায়। এবং তুমি দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে বোলপুর পৌরসভার পক্ষ থেকে বোলপুর পুরসভার যারা আধিকারিকরা তারা সশরীরে দাঁড়িয়ে তারা কিন্তু বোলপুর শহরে যেটা রাস্তার ধারে যেখানে ফুটপাথ যারা অস্থায়ীভাবে দোকান করে বসেছিলেন সেই সমস্ত দোকানঘর বুলডোজার দিয়ে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভেঙে দেওয়া হচ্ছে, ছাড়িয়ে দেওয়া হচ্ছে, দুমড়ে মুচড়ে শেষ করে দেওয়া হচ্ছে। এবং অবশ্যই এই যে ছবিটা যখন এখানে সামনে আসছে তখন আমরা দেখতে পাচ্ছি যে বোলপুরের অসংখ্য অতি উৎসাহী মানুষ তারা কিন্তু মূলত সামনে এসেছে এবং এসে তারা কিন্তু এই পরিবেশ কিন্তু দেখছে। তবে অবশ্যই সবচেয়ে বড় যেটা প্রশ্ন উঠছে যে বোলপুর পুরসভার পক্ষ থেকে এই যে যারা ব্যবসায়ীরা অভিযোগ করছে যে তাদেরকে সময় কেন দেওয়া হলো না, নির্দিষ্ট তো একটা সময় দেওয়ার ব্যাপার রয়েছে, কেন সময় দেওয়া হলো না ভেঙে দিচ্ছে। কিছু লোকজন রয়েছে। আচ্ছা, আপনারা যাদের দোকান ভাঙা পড়ছে নোটিশ কি দেওয়া হয়েছিল আপনাদের? না, নোটিশ দেওয়া হয়নি। না, নোটিশ দেওয়া হয়নি। আপনারা কি চাইছেন এই মুহূর্তে দাঁড়িয়ে? কিছুদিন সময় দেওয়া উচিত ছিল, দরকার ছিল যে না কিছু সময় দেখ, 10 দিন 1 মাস কিংবা কিছুদিন সময় দেখ, জিনিসটা ভালো হতো। সবার নিজের নিজের জায়গায় জিনিসপত্রগুলো গুটি লিয়া হতো, ইলেকট্রিক কারেন্ট ফারেন্টগুলো যে কাটা হতো, এইসব জিনিসগুলো করা হতো, সেই সুযোগটা দেয়নি। এখন আপনাদের দোকান ভাঙা পড়লো, কি করবেন? কি এখন করবো, ফুটপাথ এখন কিছু করার তো নেই। মানে এই দোকান থেকে তো আপনাদের রুটি রুচি চলে? হ্যাঁ, সব এখান থেকে আমাদের রোজই ইনকাম, সব কিছু পেট চলে, ঘর সংসার চলে, সবই চলে। এবারে এখান থেকে ফুটপাথ ভেঙে গেলে এবারে কি করবো তাহলে আমরা? এবারে কি খাবো আমরা তাহলে? এবারে পুরসভা তরফ থেকে কিছু জানানো হয়েছিল? না, কিছু জানানো হয়নি, কিছু জানানো হয়নি। কি বলবেন আপনারা? কিছু জানানো হয়নি, কি করবো এখন? আমাদের তো একদিন টাইম দিত, 2-1 দিন, ধরুন কি 1 মাস কি 10 দিন কি 20 দিন কি আমাদেরকে বলতো, তার আগের দিনকে আমাদেরকে নোটিশ পর্যন্ত দেয়নি। আপনাদের কিসের দোকান রয়েছে? আমার চায়ের দোকান। কি করবেন এই মুহূর্তে দাঁড়িয়ে? এই মুহূর্তে এখন ছেলে পেলে গেলে সুসাইড করে মরতে হবে, তাছাড়া তো কোনো উপায় নেই। কি করব, খাবো কি? ছেলে পেলে থেকে লেখাপড়া, সংসার। আগে যদি বলতো যে না তোমরা নিজে নিজে 4 ফুট 5 ফুট এতটা জায়গার মধ্যে যদি 5 ফুট করে নিয়ে নেয়, কিন্তু 10 ফুটও নিয়ে নেয়, তবু কোনো মানুষ প্রাণ বাঁচবে। ওখান থেকেই তো অন্য, আর তো কিছু ধরুন ওখান থেকে যে আর জমি জায়গা বাড়ি গাড়ি কিছু আছে তাও না, ওই দোকানটার প্রতি নির্ভর। অনন্যা, তুমি বুঝতে পারছো আমি একজন ফুটপাত ব্যবসায়ী, চায়ের দোকানের মালিক, তার সঙ্গে কথা বললাম। তিনি যেটা বলছেন যে অন্তত পক্ষে আমাদের একটু সময় দিলে খুব ভালো হতো। তার কারণ হচ্ছে তাদের নিজস্ব ভিটে থাকলেও তাদের চাষ জমি নেই যে চাষ করে তারা খাবে। তাদের এই চায়ের দোকানের উপর নির্ভর করে সংসার চলে, রুটি রুজি চলায়, ছেলে মেয়েদের পড়াশোনা থেকে শুরু করে তাদের জীবন জীবিকা নির্বাহ সবকিছুই। আপনার কি দোকান আছে নাকি? আমার বাড়ি আছে। বাড়ি কি ভেঙে দেওয়া হলো? না, এখন ভাঙনে ভেঙে দুগুলো সব ছাড়িয়ে দিয়েছে। ওটা কি পুরসভার জায়গার উপর? না, এই তো সামনে পঞ্চায়েত। অবশ্যই অনন্যা, তুমি বুঝতে পারছো এই মুহূর্তে দাঁড়িয়ে বোলপুর শহর জুড়ে সবচেয়ে বড় আতঙ্ক সেটি হচ্ছে যে কেন এভাবে বোলপুর পুরসভার তরফ থেকে কোনো নোটিশ ছাড়াই সময় না দিয়ে ভেঙে দিচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো 1 মাস সময় দিয়েছেন। তিনি তো বলেছেন যে অন্যত্র কোনো জায়গা না পাওয়া গেলে, যতক্ষণ না পাওয়া যাচ্ছে ততক্ষণ অবধি ভাঙা যাবে না। তাহলে কি করে বোলপুর পুরসভার তরফ থেকে বুলডোজার দিয়ে এরকম অভিযান চালানো হচ্ছে?
একদমই তাই। দেখো অবশ্যই তুমি যে প্রশ্নটা করলে নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় প্রশ্ন, যে রাজ্যের প্রশাসনিক প্রধান, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে 1 মাস অন্তত সময় দেওয়া হোক, যারা ফুটপাথের ধারে ব্যবসা করছে তাদের বিকল্প একটা রুটি রুজির ব্যবস্থা করে দেওয়া হোক, পুনর্বাসন দেওয়া হোক, বা যে হকার নীতি উচ্ছেদ নীতি আইন রয়েছে তারা সেইগুলোকে মাথায় রাখে মানবিক মুখ্যমন্ত্রী বলেছিলেন। কিন্তু পুরসভার তরফ থেকে এভাবে ভেঙে দেওয়া, গুড়িয়ে দেওয়া, এটা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন কেষ্টমণ্ডলের গড় বীরভূম জেলা বোলপুর শহরে কিন্তু উঠছেই। পুরসভার তরফ থেকে বলা হচ্ছে যে আমরা কাউকে তো তুলে দিচ্ছি না, যারা পুরসভার জায়গার উপর দখল করে বসে আছে তাদের দোকান ঘর বা ফুটপাত সেগুলো আমরা উচ্ছেদ করে দিচ্ছি। আপনার কি ঠিক অভিযোগ কি আপনাদের? একদমই মনা, তুমি নজর রাখো সেই দিকে। এখন সময় কম। ধন্যবাদ, তুমি আমাদের সঙ্গে সরাসরি বোলপুর থেকে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী।